ওই 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়েছি, উঠোনটা ঝাড় দিয়ে ছাগলটাকে বের করে দিয়ে ওকে খেতে দিয়েছি। তারপরে দেখো এই যে গতকাল হচ্ছে অনেকগুলো জামাকাপড় কেচেছিলাম। তো তেমন বৃষ্টি হচ্ছিল মানে অল্প অল্প, আবার হচ্ছে বিকেলের দিকে হালকা রোদ উঠেছিল। কিন্তু একটাও জামাকাপড় না শোকায়নি, কারণ এগুলো কাচাকাচি করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। ওই যে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে তারপরে এসব কাচাকুচি করেছিলাম। তো সেই জন্য কোনো কিছুই হচ্ছে শোকায়নি দেখো। তো সেই সমস্ত জামাকাপড়গুলো এখন হচ্ছে আমি আবার এই বাগানের বাসে মেলে দিচ্ছি আর কি। তো এখানে তো রোদ লাগে না, ওই হাওয়া বাতাসে যাই হোক মানে শোকায় আর কি। তো বিছানা দুটো বেড কভার ছিল, আর এই আমাদের কিছু শাড়ি জামাকাপড় যা ছিল আর কি। তো সব দেখো এখন হচ্ছে মেলে দিচ্ছি। আর বাড়িতে এখনও সব কাজ কমপ্লিট হয়নি, এখন এই জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপরে গিয়ে করব। তো জামাকাপড় মেলে দিয়ে দেখো চলে এসেছি সোজা কলপাড়ে। থালা বাসন মোটামুটি ছিল আর কি, খুব একটা বেশিও ছিল না কমও ছিল না। গতকাল হাঁড়ি কড়া সব মেজে রেখেছিলাম, তো শুধু এখন মাত্র থালা বাসনগুলো ধোবো। তো চলো বন্ধুরা, দেখো অনেক গল্প করতে করতে তোমাদের কিন্তু আসল কথাটাই বলা হয়নি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে সমস্ত থালা বাসনগুলো মেজে আর ধুয়ে কমপ্লিট করে নিই। কালকে জামাকাপড় কেচেছিলাম আর আজকে কিছু জামাকাপড় আছে, সেগুলো হচ্ছে কেচে নেব। তো কি বলো তো বন্ধুরা, এখন তো বর্ষাকাল মানে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, তো কলেও এখন প্রচুর জল ওঠে। মানে শীতকাল এসে গেলে যখন অল্প অল্প জল ওঠে কিংবা গরমকালে খুবই অল্প জল ওঠে, এখন কিন্তু বেশ জল ওঠে। তো ভালোও লাগে এখন হচ্ছে মানে অনেকটা জলে কাজ করার জন্য আর কি। তো ওদিকে থালা বাসন মেজে আমি উপর করে রেখে দিয়ে দেখো চলে এসেছি উনুনের পাড়ে ল্যাপার জন্য। আর কি বলবো তোমাদের, এর আগের দিন তো বলছিলাম যে রান্নাঘরে এখানে ওখানে আর কি জল পড়ে, তো সমস্ত ঘর মানে ল্যাপার মতো পরিস্থিতি নেই আর কি। এদিকটায় তো পুরো ভিজে, শুধু উনুনের ওই দিকটায় একটু হচ্ছে বাকি আছে, মানে সেখানে জল পড়ে না আর কি। আর যেখানে জ্বালানি রাখা হয় সেখানেও জল পড়তো, ওই যে চালের ওপরে মা একটা ছিঁড়া তিরপল আর কি দিয়েছিল, সেই জন্য এখন একটু বন্ধ হয়েছে। তো এদিকটায় অনেকটা জল পড়ে আর এদিকে হচ্ছে খুব একটা জল পড়ে না। তো রান্না করতে মানে বসলে যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু গায়ে জল পড়ে। তো যাই হোক, এখন হচ্ছে বৃষ্টি আর হচ্ছে না। আজকের আবহাওয়াটা দেখে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না, বৃষ্টি মনে হয় আমাদের কাছ থেকে বিদায় নিল। বেশ কিন্তু ভালো লাগছে আবহাওয়াটা দেখতে, একদম রোদও না একদম গরমও না। তো বন্ধুরা, এখন চাটা খেয়ে নিলাম। আর এই যে দেখো এখন হচ্ছে গুড্ডুর খাবার নিয়ে নিয়েছি, গুড্ডুকে খাওয়াবো। হ্যাঁ, ছাগল তোমাকে গুঁতো দিয়েছে? তো তুমি ছাগলের কাছে গেছো কেন? ছাগল তোমাকে মারবে? তুমি ছাগলের কাছে গিয়েছো কেন? হুম ও, ছাগলের মা তোমাকে দেখে ফেলেছে তাই তুমি দৌড়ে চলে এসেছো? হ্যাঁ, তা ওর বাচ্চাকে মারলে তো ওকে মারবেই তোমাকে। তুমি ওর বাচ্চাকে মারো কেন? খেয়ে কোথায় যাবো বলো? স্কুলে। স্কুলে যাবো, হ্যাঁ। দিদিমণি পড়াতে এসেছে। দিদিমণি পড়াতে এসেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন তাড়াতাড়ি খেয়ে তারপরে তারপরে আমরা স্কুলে যাবো, তাই তো? চলো এখন হচ্ছে আমরা গুড্ডুকে খাইয়ে নিই, তারপরে গুড্ডুকে একটু স্কুল থেকে পড়িয়ে নিয়ে আসবো। গুড্ডু স্কুলে গিয়ে কি করবে? তুমি কি করো স্কুলে গিয়ে? পড়ি। আর কি করো? আর একটু মন্ডে সানডে পড়ি। মন্ডে সানডে পড়ো? আচ্ছা। আর লেখো না গিয়ে? লিখি। গুড্ডু গিয়ে লেখে, পরে একা একা অনেক লেখা শিখে গেছে। আমি চান করে ঘুমাবো। চান করে ঘুমাবো। চান করে ঘুমাবে? এখন ঘুমায়নি বেটাই। তুমি হাতে কি বেঁধেছো ওটা? ভোলা সুতো। ভালো করে বলো। ভোলা সুতো। ভোলা সুতো না? কে দিয়েছে তোমাকে ওটা? দাদা। তো চলো এখন গুড্ডু হচ্ছে খেয়ে নেবে, চলো।
গুড্ডুকে খাইয়ে গেছিলাম গুড্ডুকে মিড ডে মিলের স্কুলে পড়াতে। তো সেখান থেকে পড়িয়ে দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এখন হচ্ছে খেতে বসেছি, ভাত বাড়ছি। আর ওদিকে দেখো মার সাথে হচ্ছে কথা বলছিলাম, একটু হাত পা নেড়ে নেড়ে মানে একটু অন্য কথা বলছিলাম আর কি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব আমরা। তো চলো দেখো গুড্ডু তো ওদিকে খেতে বসেই গেছে, হচ্ছে এখনও ভাতটা বাড়া হয়নি। ওই যে কলা সেদ্ধ দিয়েছে, তো মা এখন মাখছে ওগুলো। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের কি রান্না হয়েছে। এখানে দেখো কলা সেদ্ধ দিয়েছিল, সেটা মাখা করেছে, মা নিয়ে নিয়েছে আর আমাকে একটু দিয়েছে। আর দেখো একদম ছোট্ট ছোট্ট করে জিরি জিরি করে আলু কেটে ভাজা করেছে। আর এই আলু ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তো একটু বেশি করেই করেছে, মানে আমরা সবাই মিলে খাবো আর কি। আর এদিকে করেছে দেখো একদম পাতলা করে, মানে লাল লাল পেঁপে দিয়ে হচ্ছে মুসুরির ডাল, সেই জন্য অনেকটা আলু ভাজা করেছে। আলু ভাজা দিয়ে কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি আবার থালা বাসনগুলো নিয়ে কলপারে মাজার জন্য। কি বলো তো বন্ধুরা, বিয়ের আগে বাপের বাড়ি থাকাকালীন মেয়েরা কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে, কিন্তু সেটা বিয়ের পরে না পুরো একদম অন্যরকম হয়ে যায়। মানে তখনকার ভাবনা চিন্তা আর বিয়ের পরের ভাবনা চিন্তা কিন্তু অনেকটাই পার্থক্য হয়ে যায়। মানে পরিবেশ পরিস্থিতিতে না, মানে সব কিছু যেন আলাদা আলাদা হয়ে যায়, তার সাথে না কোনো কিছু যেন মিল থাকে না। তো মানুষের জীবনটা না একদম পুরো বদলে যায় আর কি, অন্যরকম হয়ে যায়। তো আমারও কিন্তু সেই রকম হয়েছে, মানে একদম পরিবেশ পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। পরিবেশ পরিস্থিতি আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, সেটা ভাবতে গেলে যেন বুকের মধ্যে বুকটা ফেটে যায়। কিন্তু সেটা কাউকে বলার মতো হচ্ছে পরিস্থিতিও নেই। তো তোমাদের সাথেও হয়তো সব কিছু মানে শেয়ার করতে পারি না, মানে যেটুকু সম্ভব আমি সেইটুকুই তোমাদেরকে বলছি আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে তারপরে চানটা করে নেব। তো বন্ধুরা দুপুরবেলা আমরা চান ধান করে খাওয়া দাওয়া করে আমি আর গুড্ডু ঘুমিয়েছিলাম। আর আমি তো অনেকক্ষণ আগেই উঠে গেছি, গুড্ডু এক্ষুনি ঘুম থেকে উঠলো। আর দেখো ঘুম থেকে উঠে বাইরের অবস্থাটা একবার দেখো, কেমন বৃষ্টি হচ্ছে। সবাই ঘরে রয়েছে। হ্যাঁ, ছাগল বৃষ্টিতে মরে গেছে, ছাগলকে ঘরে দিয়ে দিয়েছে। সকালবেলা তো বেশ ভালো রোদ ছিল আর কি, মেঘলা মেঘলা ছিল না, একটু একটু করে দুপুর হচ্ছে। আর দেখো প্রচণ্ড মেঘ করে এখন বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে আবার বাতাসও হচ্ছে। বাইরে তো বেরোনোর কোনো উপায় নেই আর কি, সেই জন্য দেখো আমি আর গুড্ডু এখানে বারান্দায় দাঁড়িয়েছি। আর ও ঘুম থেকে উঠলে তো একটু ঘুরতে চায়, কিন্তু আজকে আর ওকে ঘোরাতে নিয়ে যেতে পারিনি, তাই তো আজকে আমরা কোথায়, বারান্দায়। কেমন বৃষ্টি হচ্ছে দেখো। তুমি এখন কি করবে, একটু চলো বই পড়ি। কি করবে এখন? হ্যাঁ, কি খেলবে এখন? খেলা করবে বিছানায়? বিছানায় খেলা করবে না উঠোনে? হ্যাঁ, ঝরঝর করে কেমন বৃষ্টি হচ্ছে। তো চলো গুড্ডু এখন একটু খেলাধুলা করুক, তারপরে সন্ধ্যাবেলা একটু পড়তে হবে না। চলো। তো বন্ধুরা বাইরের দিকে তো বৃষ্টি হচ্ছে, আমরা ঘরের মধ্যে রয়েছি। আর দেখো গুড্ডুর অবস্থা দেখো, আমার চুল বাঁধা দেখে ওরও ইচ্ছে হয়েছে ও আমার মতো চুল বাঁধবে। তো ওর চুল তো একদম ছোট্ট ছোট, তাই ওকে দেখো ছোট্ট একটা জুটি বেঁধে দিয়েছি, তো ভীষণ খুশি হয়েছে। আর ও 1.5 বছরের আগে যখন চুলগুলো ছোট ছোট মানে বড় বড় ছিল আর কি, তখন হচ্ছে অনেক জুটি বেঁধে দিতাম ওকে, দুটো করে। দেখো কত খুশি হয়েছে জুটি বেঁধের জন্য। চলো বই পড়তে হবে। না পড়বে না। পড়বে না? তো দেখো এখানে বই খাতা গুড্ডু রেখে দিই, বই স্লেট পেন্সিল সব রয়েছে। এখন হচ্ছে গুড্ডু বই পড়বে। পড়বে না? পড়তে হয় না, না হলে না স্কুলে গেলে ম্যামরা বকা দেবে। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট। গুড নাইট করে দাও। গুড নাইট।